নির্বাচন আমাদেরকে শিখাইতে আইসেন না, ঠিক আছে? আমি নিজে একজন ভিপি ক্যান্ডিডেট হয়ে আমাকে ঢুকতে দেয় না, একটা কেন্দ্র ঢুকতে দেয় নাই। ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট যেখানে ভোট গণনা করা হচ্ছে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এই যে এলইডি স্ক্রিন বন্ধ করা, ভিতরে ওনারা কি করতেছেন আপনারা জানেন? ওনারা যে ওইখানে ব্যালটে বাক্সে আবার ভোট ঢুকাইতেছি কিনা এটা আমরা জানি। 19 সালে ডাকসু নির্বাচন করেছি। এই জেনজি প্রজন্ম আমরা আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনকে লাথি মেরে শেখ হাসিনাকে এই বাংলাদেশ ছাড়া করেছি। নির্বাচনের পলিসি, রাজনীতির পলিসি আমাদেরকে শিখাইতে আসেন না। এটা কি কোনো নির্বাচন নাকি এটা কোনো তামাশা? তামাশা। ঠিক সকাল 11টার দিকে আমি নিজে এই টিএসসিতে এসেছিলাম, ভোট কেন্দ্রে আমাকে ঢুকতে দেন নাই মোনামি ম্যাডাম। তাহলে কিভাবে এইখানে ছাত্র শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট তাকে ঢুকতে দেওয়া হলো? আমি গিয়েছিলাম আপনার সুইমিং পুলের, সেইখানে আমাকে ঢুকতে দেন নাই মামুন স্যার। কেন ঢুকতে দেন নাই? এখন এসএম হলের যে ভোট কারচুপি হয়েছে সেখানে শিক্ষার্থীরা প্রতিবাদ করছে। আমি গিয়েছিলাম টিচার্স ক্লাবে, যখন শিক্ষার্থীরা ভোট দেয় তখন আমাকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। কিন্তু সেখানে ছাত্র শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট তিনি ভোট গণনার সময় সেখানে ঢোকে। আরে ভাই, ভোট দেয় সেই সময় আমাদেরকে ঢুকতে দেয় না, আর ওনারা ভোট গণনার সময় সেখানে ঢোকে। এটা কি নির্বাচন না তামাশা রে ভাই? 4 ঘন্টা ধরে তাহলে তো ডাকসুর দরকার ছিল না, আপনারা ক্ষমতা ভাগাভাগি করে নিয়ে যেতেন। ডাকসু কি জন্য দিতে, মানে ডাকসুর ভিতরে কেন আসলেন? আমরা তো ডাকসুটা এই জন্যই চেয়েছিলাম যে এই ডাকসুর ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ে যে আধিপত্যবাদের যে রাজনীতি সেটা একটা গুণগত পরিবর্তনের জায়গায় আসুক, এবং সেটা যদি এখন ডাকসুকে যদি দখল করতে হয়, আপনারা দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এখন বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীরা মহড়া দিচ্ছে না? দিচ্ছে কিনা বলেন? তাহলে এখন বিএনপি এবং জামাত ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাগ করে দিয়ে দেন। তারা তো এটাই বলতেছে যে আমাদেরকে ভাগ করে দিয়ে দেন ডাকসু, নাহলে আমরা কিন্তু মানবো না। তো ভাগ করে দিয়ে দেন, ডাকসু দরকার তো ছিল না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছে, আমি তো অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছিলাম যে 70% ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে বিএনপি জামাত হয়ে গিয়েছে। 11 মাসেও তো ডাকসু নির্বাচনটা দিতে পারে নাই, তারা পেরেছে অভ্যুত্থান পরবর্তী সময়ে পারে নাই। 11 মাস আমরা ফাইট করে অনশন করে ডাকসুটা নিয়ে আসছি। যারা ডাকসুর জন্য একটা দিন রাজপথে নামে নাই, যারা ডাকসুকে বাধা দিয়েছে, তারা এখন ডাকসুকে জেতার জন্য সারা বাংলাদেশ থেকে, সারা ঢাকা শহর থেকে লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে মহড়া দিচ্ছে। এই হলো আসলে বাস্তবতা, বুঝতে পেরেছেন? সেই জায়গা থেকে বলছি এটা কোনো তামাশা নয়, এটা একটা ছাত্র সংসদ নির্বাচন। আপনারা এটা নিয়ে যা শুরু করছেন, যা করতেছেন, শিক্ষার্থীদের সাথে প্রতারণা ছাড়া, শিক্ষার্থীদের সাথে ছলনা ছাড়া আর কোনো কিছু নাই। কি হয়েছে আমি বলি, ভোট কাস্টিং কত পার্সেন্ট হয়েছে বলেন? আপনারা তো দেখেছেন ভোট কাস্টিং কত পার্সেন্ট হয়েছে? 80%। আপনারা তো ভাই সারাদিন ছিলেন না ক্যাম্পাসে। 80% যদি ভোট কাস্টিং হয় তাহলে কত হাজার শিক্ষার্থী হয়? 80% ভোট কাস্টিং হলে আমরা যদি ধরে নেই যে এইখানে 31,000 শিক্ষার্থী, আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 30,000 শিক্ষার্থী ঢোকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনি পা রাখার জায়গা পাবেন? এটা কমন সেন্সে কি বলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 30,000 শিক্ষার্থী আসে, আপনি কি পা রাখার জায়গা পাবেন? এত ভোট কাস্টিং কিভাবে হলো? শোনেন এবার ভোট কাস্টিংটা কিভাবে হয়েছে। ঢাকা প্রথমে কি বলা হয়েছে সকালে, যে কাউকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এখন ভাই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, বিভিন্ন ভোট কেন্দ্রে যাদেরকে নিয়োগ করা হয়েছে, সেখানে কি আমার দলের কেউ আছে? বলেন, আমার দলের কেউ নাই ভাই। স্বতন্ত্র প্রার্থী যারা, ছোট ছোট প্যানেল যারা, তাদের কি কেউ আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে? কোনো শিক্ষক আছে তাদের সমর্থিত? নাই কিন্তু। সুতরাং আপনি যখন এটা বলবেন যে কেউ ভিতরে ঢুকতে পারবে না, তার মানে কি যাদের ভিতরে শিক্ষক কর্মকর্তা নাই তারা কিন্তু অসহায় হয়ে গেল। যাদের কর্মকর্তা সেখানে আছেন, যাদের দলীয় শিক্ষকরা সেখানে দায়িত্ব পালন করতেছেন, ভাই তারা গেলেই কি না গেলেই কি? তারপরেও আমরা দেখেছি তারা কিন্তু সকল নিয়ম কানুন ভঙ্গ করে চলে গেছে, বা নিয়ম ছিল প্রার্থীরা যেতে পারবে, তারা গিয়েছে, আমাদেরকে যেতে দেওয়া হয় নাই। কেন যেতে দেওয়া হলো না? এবার দেখেছেন তো যেতে দেওয়া হয়নি এই জন্যেই, কারণ এইখানে যেটা হয়েছে, বিএনপিপন্থী শিক্ষক এবং জামাতপন্থী শিক্ষকদের যারা দায়িত্ব পালন করতেছিলেন তাদের অনেকেই ভোট কারচুপির মহড়ায় মেতেছে। ভোট কারচুপির প্রতিযোগিতা, নোংরা প্রতিযোগিতা তারা করেছে। করার কারণে আজকে দেখেন প্রায় এখন 80%-এর মতো বলে ভোট কাস্ট হয়ে গেছে। এখন কেউ কাউকে মানতেছে না। এখন দুই পাশে বিশ্ববিদ্যালয়ের দুই পাশে মহড়া দিতেছে যে ডাকসু আমাদেরকে ভাগ করে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে ভাগ করে দিতে হবে, না হলে আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়বো। আপনি যে অভিযোগটা করলেন যে মানে বিএনপি এবং জামাতের মধ্যে ভাগ হয়ে গেছে,
বিএনপি কিন্তু অভিযোগটা আরেক দিকে নিয়ে যাচ্ছে, তারা বলছে যে জামাতের লোকজন শিবিরের লোকজনকে তাদের পক্ষপাতিত্ব করছে প্রশাসন। ভাই আমি তো এটাই বলতেছি যে সাদিক কাইয়ুম বললেন যে ছাত্র দলের হচ্ছে ব্যালট পেপার ফিল আপ করে রাখা হয়েছিল, বলেন নাই? আর ছাত্র শিবিরের যে ব্যালট পেপার ফিল আপ করে রাখা হয়েছিল এটা তো সবাই জানছে। তাহলে এই দুই দলেরই তো ঘটনা। দেখেন তো, আমি আপনাদেরকে একটা মানে খুবই মানে শান্ত মাথায় একটা প্রশ্ন করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমগ্র বাংলাদেশের মানুষকে একটা শান্ত মাথায় প্রশ্ন করি, এই যে ক্যাচাল, এই যে মহড়া, এই যে আধিপত্য বিস্তার, এই যে হেজমনি কোন দুইটা দলকে কেন্দ্র করে? জামাত আর বিএনপি, ছাত্র শিবির আর ছাত্র দল, বাকি তো মাঝখানে আর কেউ নাই, সব তো নাই হয়ে গেছে। আপনারা বুঝতেছেন না যে কি হয়েছে? তো মানে আসলে ছাত্র সংসদ নির্বাচনের যে মূল্যবোধের জায়গাটা ছিল, ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে আমরা আসলে যেটা পেতে চাচ্ছিলাম, হ্যাঁ হিতে এখন সেটা বিপরীতের মতো একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। মানে এখন ছাত্র সংসদ নির্বাচন চেয়ে এখন মনে হয়েছে যে আমরা মানে ভুল করছি, এখন মনে হয় আমরা বিপদে পড়ে গেছি, যে কখন এই দুইটা দলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়বে, বিশ্ববিদ্যালয়ে ঢুকে এখন মানে পাল্টাপাল্টে মানে মারামারি কেবাব শুরু করে দেবে, আর আমরা অবশ্যই এটার ভিকটিম। আপনি কি মনে করছেন সরকার এবং এই প্রশাসন এই সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে? অবশ্যই সুষ্ঠু নির্বাচন ব্যর্থ হচ্ছে। আমি যে কি বললাম, যে যেখানে আমি নিজে একজন ভিপি ক্যান্ডিডেট হয়ে আমাকে ঢুকতে দেয় না, একটা কেন্দ্রে ঢুকতে দেয় নাই, সেখানে ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট, ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট তারা কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছে। ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট যেখানে ভোট গণনা করা হচ্ছে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমি যাই, চলেন যাই, আপনাদেরকে সাথে নিয়ে আমাকে ঢুকতে দেবে না, এখনই যাই চলেন, ঢুকতে দেবে না আমাকে। এই যে এলইডি স্ক্রিন বন্ধ করা, ভিতরে ওনারা কি করতেছেন আপনারা জানেন? না। আমি জানি, আমরা কেউ জানি না। ওনারা যে ওইখানে ব্যালটে বাক্সে আবার ভোট ঢুকাইতেছি কিনা এটা আমরা জানি না। জানি না। আমরা বলেছিলাম যে সাংবাদিকদেরকে আপনারা ঢুকতে দেন, আপনারা যদি সেখানে থাকতেন ন্যূনতম একটা স্বচ্ছতা জায়গা থাকতো। অবশ্যই আপনাদের এজেন্ট আছে? হ্যাঁ, আপনারা আপনাদের সাংবাদিকদেরকে নাই। আরে ভাই এজেন্ট কি? আমি তো নিজে বিপি ক্যান্ডিডেট, তাই না? কোথাও যদি আমি আমার কোনো মনোনীত রিপ্রেজেন্টেটিভ দেই, সে বেশি গুরুত্বপূর্ণ না আমি বেশি গুরুত্বপূর্ণ? নির্বাচন আমাদেরকে শিখাইতে আইসেন না, ঠিক আছে? 19 সালে ডাকসু নির্বাচন করেছি। এই জেনজি প্রজন্ম আমরা আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনকে লাথি মেরে শেখ হাসিনাকে এই বাংলাদেশ ছাড়া করেছি। নির্বাচনের পলিসি, রাজনীতির পলিসি আমাদেরকে শিখাইতে আসেন না। প্রশ্ন করে, এই প্রশ্ন কিন্তু সাংবাদিক ভাইয়ের প্রশ্ন না, সাংবাদিক ভাইকেও এই প্রশ্নটা যে এখানে অফিসার স্যাররা ছিলেন তারাই এটা করেছেন যে ওনাদের তো এজেন্ট আছে, তাই না ভাই? আপনারা যখন প্রশ্ন আমাকে করছেন, এটা করেনি, আমরা উদয়ন কেন্দ্র থেকে ঘুরে এসেছি, আমাদের ভিতরে টিচাররা নিয়ে গেছিল এখানে। সেখানে তারা বলতেছেন যে রিপ্রেজেন্টেটিভ আসে তো ভিতরে। আরে ভাই রিপ্রেজেন্টেটিভ কি? আমি নিজে ক্যান্ডিডেট। বাংলাদেশে এরকম কোনো নির্বাচন হয় যেখানে পোলিং এজেন্ট থাকলে যিনি মূল প্রার্থী থাকেন তাকে জিতে দেওয়া হয় না? না। বাংলাদেশে ডাকসু নির্বাচন, এনাদের কি ডাকসু নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই? 19 সালের ডাকসু নির্বাচনে সেই শেখ হাসিনার আমলেও তো একদম আপনার মানে বুথের বাইরে পর্যন্ত যেতে দেওয়া হয়েছে। এখন কেন যেতে দেওয়া হয় নাই? কেন যেতে দেওয়া হয়নি বুঝতেছেন তো? এই স্ক্রিন এটা বন্ধ, অমুক জায়গার স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, তমুক জায়গার স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো আসলে কি রং তামাশা নাকি? এগুলো কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? এখন নির্বাচিত ফল ঘোষণার পরে এটা কি গ্রহণ করবেন নাকি? আরে ভাই ফল কোথায় ঘোষণা করবে? স্ক্রিন তো বন্ধ। পদক্ষেপটা কি হবে? তাদের পরবর্তী পদক্ষেপ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা রাজনৈতিক সচেতন এবং অধিকার সচেতন শিক্ষার্থীদেরকে এই বার্তাগুলো জানালাম, দেশের মানুষকে জানালাম। আমরা আলোচনা করতেছি, আলোচনা করে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। তবে আমরা স্পষ্ট করে বলছি, এই যে প্রহসন, এই যে প্রতারণা শিক্ষার্থীদের সাথে, এই যে জালিয়াতি শিক্ষার্থীদের সাথে, এই যে আমরা আরও 3 দিন আগে বলেছি যে বৃহৎ রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে ডাকসুর পদগুলো ভাগাভাগি করার নেগোসিয়েশন চলছে, সেটা আশা করি এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছেন। দেখেন, ডাকসু এটা রাজনৈতিক দলগুলোর ভিতরে ভাগাভাগি করার জিনিস না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনারা ভাগাভাগি করে নিয়ে যাবেন, এটা সেই জিনিসটা। সেই রাজনীতি যদি করতে আসেন, এটা হিতে বিপরীত হবে।